হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। আজকের আলোচনার বিষয়বস্তু হলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটি কবিতা ডে ব্রেক, যার বাংলা অর্থ হলো উষাকাল, অর্থাৎ একটি নতুন দিনের সূচনা। আর এইচ.ডব্লিউ. লংফেলোর সম্বন্ধে বলতে গেলে একথা অবশ্যই বলতে হয়, তিনি ছিলেন 19 শতকের একজন বিখ্যাত আমেরিকান কবি। তার মতে কবিতা হওয়া উচিত একটি অস্ত্র যা সমাজের উন্নতিতে কাজে লাগে। সেই দিক থেকে ড্রেবেক কবিতাটি হলো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। লংফেলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন গীতিকবি হিসাবে। হিজ ড্রেবেক ইজ আ লিরিক পোয়েম, অর্থাৎ এটি একটি গীতিকবিতা। ড্রেবেক কবিতাটি লংফেলোর বার্ডস অফ প্যাসেজ নামে একটি পুস্তকে 1858 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। তো ভিউয়ার্স, এবার আমরা কবিতার লাইনে চলে আসি। আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সেড, ও মিস্ট মেক রুম ফর মি। আ উইন্ড একটা বাতাস, কেম আপ উঠে আসে, আউট অফ দ্য সি সমুদ্র থেকে, অ্যান্ড সেড এবং বলে, ও মিস্ট এখানে ও ইন্টারজেকশন যা ঘোষকের ভূমিকা পালন করেছে। ও মিস্ট মেক রুম ফর মি, আমার একটা জায়গা ছেড়ে দাও, আমাকে একটা জায়গা করে দাও। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা বাতাস সমুদ্র থেকে অরিজিনেট হয়ে এসে প্রথম কুয়াশার উদ্দেশ্যে বলল যে ও কুয়াশা, আমাকে একটা জায়গা ছেড়ে দাও। উইন্ড এখানে কিন্তু জড়বস্তু, কথা বলতে পারে না। উইন্ড এখানে পার্সনিফাইড হয়েছে, অর্থাৎ তার মধ্যে মানুষের কিছু গুণ দেওয়া হয়েছে। এবং এই কবিতাটি পড়ে আমরা এই কবিতার স্টাইল সম্পর্কে একটু বুঝলাম যে এই কবিতার স্টাইল হলো কনভারসেশনাল স্টাইল। ইট হেল দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন। ইট এখানে বাতাসকে বোঝানো হয়েছে। হেল শব্দের অর্থ গ্রিটেড, অর্থাৎ স্বাগত জানানো। বাতাস জাহাজদের স্বাগত জানাচ্ছে। অ্যান্ড ক্রাইড চেঁচিয়ে বলছে, সেল অন তোমরা পাল তুলে দাও, তোমাদের নিজেদের যাত্রা শুরু করো। ইয়া মেরিনার্স দ্য নাইট ইজ গন। ওহে মেরিনার্স, মেরিনার্স বলতে এখানে সেলর্সদের বোঝানো হয়েছে। ওহে সেলর্সগণ, রাত তো কেটে গেছে, তোমরা তোমাদের নিজেদের কাজে বেরিয়ে পড়ো। ইয়া এই শব্দটি পোয়েটিক ইউজ হয়েছে, অর্থাৎ প্রাচীন রীতির ব্যবহার হয়েছে। উইন্ড এখানে ম্যাসেঞ্জার হিসাবে কাজ করেছে। যেন কবি এখানে মানব সমাজকে এক শিক্ষা দিতে চেয়েছেন যে একজন ম্যাসেঞ্জারের কাজ হলো খুব প্রম্পটলি সঠিক সময়ে সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়া, যাতে করে তারা সঠিক সময়ে কাজটি করতে পারে। এবং এটাও বলা যায় উইন্ড এখানে বিপ্লবের প্রতীক, যেন সবার কাছে গিয়ে বিপ্লব ঘটাতে চাইছে। আর নাইট, নাইট কিন্তু তীব্র দুঃখ যন্ত্রণার প্রতীক এবং কালো দিনের প্রতীক। রাত কেটে গেছে মানে দুঃখ যন্ত্রণাও কেটে গেছে, এটাও বলা যেতে পারে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, ক্রাইং অ্যাওয়েক ইট ইজ দ্য ডে। অ্যান্ড হারিড, হারিড মানে রাজড, খুব তাড়াতাড়ি যাওয়া। ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে স্থলভূমির অনেক দূর পর্যন্ত বাতাস এগিয়ে যায়। ক্রাইং চেঁচিয়ে বলে, অ্যাওয়েক জেগে ওঠো, উঠে পড়ো, ইট ইজ দ্য ডে দিন শুরু হয়ে গেছে। ড্রেবেক কবিতাটি কিন্তু একটি ভেরি হাইলি সিম্বলিক পোয়েম, কেননা এখানে আমরা কিছু প্রতীকী ব্যঞ্জনার ক্লু পাই। বাতাস এখানে চেঁচিয়ে বলছে দিন শুরু হয়ে গেছে, যা মুক্তির নবচেতনার প্রভাতের ইঙ্গিতবহ, অর্থাৎ অন্ধকার ঘুচে গেছে আর নতুন আশার আলো ফুটে উঠেছে। এই কবিতার কিছু লাইন পড়ে আমাদের কবিতার মুড সম্পর্কে এক ধারণা হলো। মুডটা কীরকম না, এনথুয়াস্টিক মুড, অর্থাৎ উৎসাহী মেজাজ। ইটস হেড আনটু দ্য ফরেস্ট শাউট, হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট। ইট বলতে বাতাসকেই বোঝানো হয়েছে। বাতাস বনভূমির অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আনটু মানে তে, টু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়ে, শাউট চেঁচিয়ে বলে, হ্যাং, হ্যাং মানে কিপ ডাউন, অল ইয়োর লিফি ব্যানার্স আউট তোমাদের পাতাগুলোকে পতাকার মতো মেলে ধরো। গাছেদের কাজ কি না, গাছেদের কাজ হলো সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করা। যেহেতু দিন শুরু হয়ে গেছে তাই তাদের কাজ তাদের খাদ্য তৈরি করা। লিফি ব্যানার্স আউট পাতাগুলো পতাকার মতো মেলে ধরো, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর আমরা যে স্বাধীনতা লাভ করেছি সেই পতাকাকে নামিয়ে না রেখে, তার মর্যাদাহানি না করে সেই পতাকাকে মেলে ধরো, আনন্দ উৎসবে মেতে ওঠো। ইট টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস অ্যান্ড সেড, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং। ইট বাতাস টাচড স্পর্শ করে দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস
বনের পাখিদের ভাঁজ করা ডানাগুলোকে। অ্যান্ড সেড বলে, ও বার্ড, ও পাখি, অ্যাওয়েক অ্যান্ড সিং, তোমরা জেগে ওঠো, তোমাদের গান ধরো, দিন তো শুরু হয়ে গেছে, তোমাদের কাজ তো কিচিরমিচির শব্দ করে গান গেয়ে মানুষদের জাগিয়ে তোলা। অর্থাৎ দীর্ঘদিনের দাসত্ব মোচনের পর স্বাধীনতার আনন্দ যেন এখানে প্রতিফলিত হয়েছে। কবিতার যে টোন, সেই টোন হলো জয়ফুল টোন। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টিক্লিয়ার ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার। অ্যান্ড ওভার দ্য ফার্মস, যখন ফার্মের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, ফার্মস যেখানে পশু পাখি রাখা হয়, পশু পাখিদের খামার। ও চ্যান্টিক্লিয়ার, চ্যান্টিক্লিয়ার এখানে ডোমেস্টিক কক, বাড়ির যে পোষা মোরগ, সেই মোরগদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, ও মোরগ, ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, তোমরা তোমাদের সিঙ্গার তোলো, তোমরা চেঁচিয়ে ওঠো, দ্য ডে ইজ নিয়ার, দিন শুরু হয়ে গেছে আর রাত নেই। ক্ল্যারিয়ন, আ কাইন্ড অফ ওয়ার ট্রাম্পেট, এক পিতলের তৈরি বাদ্যযন্ত্র যা থেকে উচ্চমানের শব্দ বের হয়। মধ্যযুগে সৈনিকদের সতর্ক করতে এটি ব্যবহৃত হতো। এই বাদ্যযন্ত্রের সঙ্গে মোরগের ডাকের তুলনা করা হয়েছে। ইট হুইসপার টু দ্য ফিল্ড অফ কর্ন, বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন। ইট এখানে বাতাসকে বোঝানো হয়েছে। হুইসপার, বাতাস যেন ফিস ফিস করে বলছে। টু দ্য ফিল্ড অফ কর্ন, শস্য ক্ষেতের শস্যদের। বো ডাউন, তোমরা তোমাদের মাথা নুইয়ে দাও। অ্যান্ড হেল, স্বাগত জানাও দ্য কামিং মর্ন, আগত সকালকে। বাতাসের ধাক্কায় শস্য ক্ষেতের মধ্যে আওয়াজ তৈরি হয়, তাই হুইসপার কথাটা বলা হয়েছে। বো ডাউন, মাথা নুইয়ে দেওয়া, মানে শস্যের কিছুটা ভার আছে, তাই গাছগুলো কিছুটা মাথা নেওয়া, এবং বাতাসের ধাক্কা সেটা আরও নুয়ে পড়ে, তাই এখানে মাথা নোয়ানোর কথা বলা হয়েছে। এবং এখানে এটা ইঙ্গিত দেয় যে স্বাধীনতার নতুন যুগের প্রতি সম্মান জানানো হয়েছে। ইট সাউটেড থ্রু দ্য বেলফাই টাওয়ার, আওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার। ইট এখানে বাতাসকে বোঝানো হয়েছে। সাউটে, চিৎকার করে বলে। থ্রু দ্য বেলফাই টাওয়ার, বেলফাই টাওয়ারের উদ্দেশ্যে। বেলফাই টাওয়ার হলো এক ঘণ্টাঘর। মধ্যযুগে এইরকম ঘণ্টাঘরের চূড়া নগরবাসীর জীবনকে নিয়ন্ত্রণ করত। অর্থাৎ এটি সময়, আগুন লাগার বিপদ সংকেত, কাজের সময় এবং বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা ঘোষণা করত। আওয়েক, জেগে ওঠো, ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, ও ঘণ্টা, তোমরা সময় ঘোষণা করো। অর্থাৎ মুক্তির আগমন বার্তা জানানোর এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ড উইথ আ সাই অ্যান্ড সেট নট ইয়েট ইন কোয়াইট লাইট। ইট এখানে বাতাস, ক্রসড যখন এগিয়ে যায়, দ্য চার্চ ইয়ার্ড, চার্চের প্রাঙ্গণের উপর দিয়ে, উইথ আ সাই একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাতাসের গতি এখানে কিছুটা রুদ্ধ হয়েছে, তাই বলা হয়েছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অ্যান্ড সেট, এবং বলে, নট ইয়েট, এখনও সময় হয়নি, ইন কোয়াইট লাই, এখানে ঘুমিয়ে থাকো। কারা ঘুমিয়ে থাকে না, আগেকার দিনে চার্চের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের সেখানে সমাধিস্থ করা হতো, সেই মৃতদেহদের উদ্দেশ্যে বলা হয়েছে। খ্রিস্টানদের এক বিশ্বাস যে তাদের গড জেসাস ক্রাইস্ট তাদের মৃতদেহদের শেষ বিচারের পর তাদের পুনর্জীবন দেবে, অর্থাৎ তারা সমাধি থেকে মুক্তি পাবে। তাই কোয়াইট লাই, তোমরা এখন চুপচাপ শুয়ে থাকো, তোমাদের ওঠার সময় হয়নি, তোমাদের গড এসে তোমাদের শেষ বিচার করে তোমাদের মুক্তি দেবে। এটাও বলা যায় যে কবি লংফেলো বলতে চেয়েছেন, সেই সময় আমেরিকায় আধুনিক কবিদের উদ্ভবে সাহিত্যের সামগ্রিক সংবেদনশীলতা ক্ষুণ্ণ হতো। স্বাধীনতার যে আনন্দ উৎসব সমাধি প্রাঙ্গণে এসে যেন মুখ থুবড়ে পড়ে। এই কবিতায় যে রাইম স্কিম ব্যবহার হয়েছে তা হলো এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ, জি জি, এইচ এইচ, আই আই। অর্থাৎ ভিউয়ার, এই যে এখানে এর সাথে এর মিল হয়েছে, সি মি, বি এর সাথে বি এর মিল হয়েছে, সেল অন গন। এইভাবে এই কবিতার রাইম স্কিম ব্যবহার হয়েছে। থ্যাংকস।